দুঃখ জিনিসটা আমি স্বার্থপরের মতো শুধু নিজের জন্য তুলে রেখেছি। দুঃখ আমার ভীষণ ব্যক্তিগত আবেগ। আমি কোনোদিন কাউকে সেটার ভাগ দেইনি। আমি যদি কাউকে কোনোদিন আমার দুঃখ বলবার জন্য খুঁজে বেড়াই, বুঝে নিতে হবে সেই মানুষটার গায়ে আমার মন হেলান দিতে পেরেছিল। বুঝে নিতে হবে সেই মানুষটার কাছে আমার মন একটু শান্তি খুঁজে নিতে পেরেছিল। মানুষের এই ছোট্ট জীবনে কারোর গায়ে মন হেলান দিয়ে একটু আরাম করতে পারবে এমন মানুষ কই? উল্টো দুঃখটাকে ছুরি বানিয়ে কেউ কেউ চপিং বোর্ডে রেখে আমাদেরকে যত্ন করে ছিঁড়ে ফেলে দেয়। আমি তাই অন্যের দুঃখ শুনি, সবার দুঃখ শুনি। কাউকে না কাউকে তো শুনতে হয়। সবাই যদি শুধু বলে তবে কেমন করে হবে? সবাই যদি শুধু বলতে চায় তবে শুনবে কে? জানো, এই পৃথিবীতে সুখ আমাকে হিল করতে পারে না। আমাকে দুঃখই শুধু আমার দুঃখ থেকে বাঁচায়। বিষেই নাকি বিষ ক্ষয় হয়? আমার দুঃখ আমার গভীরতা, আমার দুঃখ আমার উদারতা, আমার দুঃখ আমার ব্যক্তিত্ব, আমার দুঃখ আমার সবচেয়ে আপন। জীবনে কত মানুষ এসেছে আবার চলেও গেছে, কেবল আমার দুঃখ আমাকে কোনোদিন ছেড়ে যায়নি। তাই আমার দুঃখই আমার ভীষণ ব্যক্তিগত সম্পত্তি, কেবল আমার। আমার দুঃখে তাই আমি কাউকে ভাগ নিতে দেব না। দুঃখ এত বিশেষ একটা আবেগ, যাকে তাকে বলা যায় না, যাকে তাকে এটার ভাগ দেওয়া যায় না। কখনো কখনো দুঃখ কাউকে বলে দিলে সেই দুঃখের অর্থ, সেই দুঃখের গুরুত্ব কমে যায়। মনে হয় যেন না বললেই ভালো হতো, না জানালেই ভালো হতো। জানো তো, কিছু কিছু মানুষ পৃথিবীতে আসেই শুধু অন্যের দুঃখের ভাগ নেবার জন্য, অন্যের দুঃখ শোনার জন্য। তাদের দুঃখ ভাগ করবার কিংবা তাদের দুঃখ শুনবার জন্য কেউ কোথাও থাকে না।